তো আহ, এবার পোলাও আর মাংস। কোন পেটে খাবো? খাওয়ার জায়গা লাগবে এক তো। কাজ করো, চিকেনের লেগ পিসটা দিয়ে পোলাওটা খেয়ে নাও। ঠিক আছে। আর একটু শসাটা খাও, তাহলে হজম হয়ে যাবে। পোলাওটা তো সেই। বাসন্তী পোলাও ঝুরঝুরে হয়েছে। তো পুরো দেখো, হুম, কোনো চটচটে ব্যাপার নেই, একদম ফ্রেশ। স্বাদে কিন্তু দারুণ হয়েছে। দারুণ না? তাহলে মাংস এক পিস নিলাম না, আচ্ছা ঠিক আছে। কারণ জম্পেশ খাওয়া দাওয়া হয়ে গেছে এর মধ্যে। ঠিক আছে, শরীরে কষ্ট দিই না, যতটা পারো ততটা খাও। কষা মাংস আর বাসন্তী পোলাও তো দারুণ একটা কম্বিনেশন। হুম। অনেকেরই ফেভারিট, আমারও তার মধ্যে একটা ফেভারিট। আমার ছেলেরা তো হামেশাই খায়। হ্যাঁ, ওদের দুদিন ছাড়া ছাড়া ওরা পছন্দ করে। ওরা ইন্ডিয়ান ফুডটা পছন্দ করে না। টেস্ট হচ্ছে। দারুণ। দারুণ। এক কথায় অসাধারণ। এত কিছু খাওয়ার পরও হুম। এর প্রতি ভালোবাসা আমার টপক টপক করে ফুটছে। মাংসটা এত সফট রানু, তোমার তো এই গুণটাও আছে। যেরকমই মাংস হোক, একদম নরম তুলতুলে হয়ে যাবে আমার মতো। তুলতুলে ঝুলঝুলে হয়ে যায় হ্যাঁ, নাকি? আমি জানি অনেকে পারে, কিন্তু রান্না করলে অনেক সময় শক্ত হয়। দেখে বেশ। শসাগুলো খেও। ঠিক আছে, তুমি তাহলে খাও। বন্ধুরা, টাটা। তোমরা যারা যারা এখন লাঞ্চ করনি করে নাও। আর তুমি ধীরে ধীরে খাও, ঠিক আছে? আচ্ছা, সবাইকে টাটা।